কিন্তু আমাদের জনবলটা দেখতে হবে। আপনাদের জনবলটা হচ্ছে, আমাদের জনবল কম। প্রত্যেকটা জায়গায় আমি সবসময় তো অভিযান করতে পারবো না। আমার এই ত্রিশাল থানা এলাকায়, এত বড় এলাকায় প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো জায়গায় আমাকে কোনো না কোনো কারণে অভিযান করতে হচ্ছে, ডিউটি করতে হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণে। সারা রাত আমার 5টা টিম পুলিশ আপনাদের এই ত্রিশাল থানায় ঘুরে ফিরে করতেছে চুরি ডাকাতি প্রতিরোধে। শুধু মাদক না তো, চুরি ডাকাতি প্রতিরোধে তো আমাকে করতে হবে। গরু চুরি হয়, গরু চুরি প্রতিরোধে আমাদেরকে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসাতে হয়। বাংলাদেশ সেনাবাহিনীর টিম প্রতিদিন রাতে আসে, আইসে আমার সাথে 3টা 4টা পর্যন্ত অভিযান করে, ওই চেকপোস্ট করে। সুতরাং আপনারা আমাকে সহযোগিতা করবেন। জুলাই, আজকে 1 জুলাই, এই 2024 সালের এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যারা শহীদ হয়েছিলেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছিলেন তারা যেন দ্রুত আরোগ্য কামনা করে, আরোগ্য লাভ করে সেই কামনা করছি। এবং এই জুলাইকে ধারণ করে আপনারা যেভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের এলাকায় এই মাদক ব্যবসার জন্য, এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার জন্য আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেন। ধরে ফেলেন, কোনো সমস্যা নাই। কে কাকে হুমকি দেয় এটা কি দেখার দরকার আছে? ওই সব 2-1টা হুমকি কি এই 100-1000 লোকের কিছু আসে যায় নাই? বলেন, হ্যাঁ? যেখানে 5000 লোক একসাথে, সেখানে 2 জন কি করবে? ধরে ফেলবেন, ধরে আমাকে খবর দেবেন, আমি এসে ধরে নিয়ে চলে যাবো, আইনের আওতায় নিয়ে আসবো। কথা বলতে বলতে কারো চোখের রক্ত শুল হইয়া কেউ যদি কাউকে কোনো কথা বলে সাথে সাথে ধরে ফেলবেন, ধরে ফেলে আমাকে খবর দেবেন। মাদক ব্যবসায়ী কেন, যে কোনো অপরাধে আমি একটা সাথে সাথে অ্যাকশন করে ফেলবো। আমি আপনাদেরকে বলে গেলাম, আজকে আমার নাইট ডিউটি যারা আছে 5-6টা টিম বের হয়, আমি বলবো প্রতিদিনই রাতে এখানে একটা ঘোরান দিবে। আর এখানে আমাদের এই নজরুল বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা তদন্ত কেন্দ্র নতুন স্থাপিত, আগে ছিল, মাঝখানে বন্ধ ছিল, আপনারা জানেন। আমরা এটা চালু করেছি। এখানে আরো জনবল দিবে। আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার আসছিলেন ওদিন, এসে বলে গেছেন এখানে জনবল দিবে। এখানে জনবল দিলে এখানে পার্মানেন্টলি একটা ডিউটি থাকে, মানে এই রুটে জনবল যখন চলে আসবে আমাদের, তখন আমরা পার্মানেন্টলি এই রুটে একটা ডিউটি দিয়ে দেবো ইউনিভার্সিটি আশপাশ হয়ে আপনাদের এলাকায়। আর আমার একটা টিম বাজারে ডিউটি করে, সেটা মাঝে মাঝে এখানে আসবে রাতে। এবং বড় কথা হলো আপনারা আমাকে সহযোগিতা করবেন। যত রাত ইতিহাস হোক আপনাদেরকে ডাক দিবে, আপনাদেরকে নিয়ে অভিযানে যাবে। কাউকে দোষারোপ করবেন না ভাই। আমরা পুলিশ, আমরা আপনাদের এলাকায় মেহমান, কিন্তু এখানে 2 দিন পরে চলে যাব, বদলির চাকরি, আজ আছে কালকে নাই। কিন্তু এলাকার মানুষ যেন বলে আমি যতদিন ছিলাম এখানে মানে কাজ করে গেছি, মানুষ যেন আমার পিছন থেকে বদনাম করতে না পারে। যে লোকটা ছিল এদেরকে অস্থির করে ফেলছে, আমাদেরকে পর্যন্ত টর্চার পর্যন্ত করে। আপনারা আমাদের জন্য একটু দোয়া করেন। ইতিমধ্যে কয়েকদিন পূর্বে থানার পিছনে একটা বাসা তার মাকে ছুরি দিয়ে মারার জন্য গিয়েছিল। আমি টিউনো মহোদয়কে বলেছিলাম এবং ওইখানে অভিযোগও দেওয়া হয়েছে এবং তাকে পানিশমেন্ট করার জন্য টিউনো মহোদয় ব্যবস্থাও নিচ্ছেন। আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ওসি মহোদয়ের পরামর্শক্রমে ওসি মহোদয় আমি এক সময় পরামর্শ করেছিলাম 2-3 মাস আগে। ওসি মহোদয়কে বলেছিলাম বিশালের জমিনে একজন মাদক যেন না থাকে, একজন জুয়া খেলা লোক যেন বিশালের জমিনে না থাকে। এই জন্য আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেন। তখন ওসি মহোদয় আমাকে বলেছিলেন যে আপনি প্রত্যেকটা ইউনিয়নে মাদক নির্মূল একটা কমিটি গঠন করেন। আমি ওসি মহোদয়ের কথা অনুযায়ী প্রায় অনেকগুলি ইউনিয়নে মাদক নির্মূল কমিটি আমি গঠন করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। এবং আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে সকলে যদি ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি, বিশালের জমিনে একজন মাদক খুঁজে পাওয়া যাবে না, কি বলেন? এই জন্য অনেক সময় আমরা ভয় পাই, মাদককে যদি আমরা ধরে দেই আমাকে হত্যা করতে পারে, আমাকে আঘাত করতে পারে, আমাকে নির্যাতন করতে পারে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই যদি তোমরা হক হও, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা সত্যবাদী হও, কি বলে ঠিক কিনা? অবশ্যই আমরা যদি সত্যর পথে লড়তে পারি, আমরা যদি অন্যায়কে যদি আমরা জায়গা না দেই, ইনশাআল্লাহ এই 3 সালের জমিন হবে মাদক মুক্ত জমিন, এই 3 সালের জমিন হবে ড্রাগ মুক্ত জমিন, এই 3 সালের জমিন হবে সন্ত্রাস মুক্ত জমিন, এই 3 সালের জমিন হবে চাঁদা মুক্ত জমিন, এই 3 সালের জমিন হবে শান্তি যুক্ত জমিন, কি বলেন? উপস্থিতি, এই জন্য আমি প্রশাসন মহোদয়কে বলবো আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কিষানের জমিনে আগিয়ে যাচ্ছেন আমরাও দোয়া করি। এলাকাকে যদি মাদক মুক্ত করা যায়, আজকে ব্যানারে যে অপরাধগুলো লেখা হয়েছে, মাদক মুক্ত যদি এলাকা থাকে এখানে অপরাধ নির্মূল হবেই। আমি মনে করি
এলাকার যদি আমরা যারা এখানে বসবাস করি আমাদের ভিতরে যদি ইউনিটি থাকে, ঐক্যবদ্ধভাবে যদি আমরা যে কোনো কাজে যদি একসাথে ঝাঁপিয়ে পড়ি, দশে মিলে করি কাজ হারি জিতি নাই লাজ, এই যে আমরা সেই ছোটবেলায় যে আমরা কবিতায় পড়েছি সেই জিনিসটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে এলাকায় কিন্তু মাদক মুক্ত অবশ্যই হবে। আমাদেরকে আগে এগিয়ে আসতে হবে। আমরা যারা এখানে এলাকায় বাস করি একটা বিষয়ে বলতে হবে যে এখানে শুধু এক মিনাকে নিয়ে কথা বলবো না, যারা মাদক ব্যবসা করেন আমি অনুরোধে সরি করবো, যেহেতু আমি ত্রিশালে বাস করি, পৌরসভায় বাস করি, যে আপনারা এই সর্বনাশা ব্যবসাটা আপনারা করেন না। প্রয়োজন পড়ে জোয়া, চুরি, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইমপ্রিজিং, বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যে জনসচেতনামূলক আজকের যে উঠান বৈঠক, এই উঠান বৈঠক আজকে আমরা যার জন্য যে কারণে করতেছি, এর প্রধান যতগুলি এই অপরাধ এখানে লেখা আছে এবং অলিখিত যে অপরাধগুলি আছে, আমি সেই সবকটা অপরাধের মূল আমি মনে করি মাদক। ছোট ছোট বাচ্চা সহ অনেক বয়স্ক লোক, মধ্যবয়স্ক, নিম্নবিত্ত বয়স্ক লোক বা নিম্ন শ্রেণী হোক, মধ্যবিত্ত হোক, সকলেই বিশেষ করে মাদকের দিকে ধাবিত হচ্ছে। আমরা অনেক এলাকার ছোট ছোট সন্তানরা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে দেখা অনেক সন্তানরা নষ্ট হয়ে পিতামাতার কথা শোনে না, অনেক ধরনের বাজে কাজ করে। এখানে চিন্তায় পর্যন্ত আমাদের এই কেরানি বাড়ির মোড়ে কিছুদিন পূর্বে মাদক নিয়ে একটি আন্দোলন হয়েছিল। আসলে মাদকটা শুধু কেরানির বাড়ি মোড়ে নয়, পুরো ত্রিশাল থানাটাই জড়িয়ে গেছে। তা আমি বলবো প্রশাসন যদি সোচ্চার থাকে তাহলে ইনশাল্লাহ মাদক নির্মূল করা যাবে। আর এলাকাবাসী সবাই যদি সচেতন থাকে তাহলে ইনশাল্লাহ পুরো ত্রিশালকে মাদক মুক্ত করা যাবে। এই বয়সে খেলাধুলা বাদ দিয়ে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে নিরাপদ রাখার জন্য সর্বদা তাদেরকে নজরদারিতে রাখবো এবং যারা এই মাদকের সাথে জড়িত তাদের ডিটেলস আমরা প্রশাসনকে জানাবো এবং প্রশাসনের কাছ থেকে আমরা আশা করি যারা তথ্য দিবেন সেই তথ্য তারা গোপন রেখে আপনাদেরকে সহযোগিতা করবে। ধন্যবাদ।